সকাল 5:27 এতে আমরা বেরিয়েছি আর এই হচ্ছে বাইরের অবস্থা। দেখ দেখেছিস এখানে হচ্ছে জল গরম, এই জল গরম দিয়ে স্নান করতে হবে। সবাই বালতি নিয়ে দাঁড়িয়েছে। বালতি নিয়ে দাঁড়াতে হবে না, ঘরের সামনে দিয়ে আসবা। হলো বাইরের অবস্থা, পুরো খালি কুয়াশা। আচ্ছা, এই পাইপটা দিয়ে জল আসছে, ওই ড্রামে পড়ছে আর ড্রামের জল এভাবে গরম হচ্ছে। সকাল সকাল আমাদের চলে এসছে খেজুরের রস। আর একটু গ্লাসগুলো বড় বড় করতে পারতাম। খাঁটি তো নাকি ভেজাল মেশান? কাকা খেজুরের রস নিয়ে নিচ্ছে। এনে কে কে দাঁত মাজছিস না? এক গ্লাস 20 টাকা করে। আমাদের সকাল সকাল চা, এখন স্নান করবো। চা চা তার সাথে বিস্কুট, এরপর হচ্ছে স্নান করতে যাব। গরম জল হয়ে গেছে। এখন বাজে 6:33 আর আমরা এই যে হোটেল থেকে রেডি ফেডি হয়ে বেরিয়েছি। এই যে সবাই বেরিয়ে গেছে। আমরা রেডি হয়ে লঞ্চের ঘাটে চলে এসেছি। ওখানে লঞ্চ দাঁড়ানো ছিল আর এই পাশে লঞ্চের ঘাটের পাশেই কাঁকড়া, চিংড়ি, ভেটকি, চিতল এই সমস্ত মাছগুলো সব বিক্রি করছিল। আমাদের সবাইকে মোটামুটি 6:30টার মধ্যে লঞ্চ ঘাটে চলে আসতে বলেছিল। নিজেরা একরকম এবং সবার সাথে ঘুরতে গেলে তার টাইম ম্যানেজমেন্ট করাটা একটা খুব প্রবলেম হয়ে যায়। এবার মোটামুটি সবাই আস্তে আস্তে 7টা বাজিয়েই দিয়েছিল। আমরা সবাই তো লঞ্চে চলে এসেছিলাম। এবার আমাদের লঞ্চ আস্তে আস্তে ছেড়ে দিচ্ছিল আর পাশে আরও একটা লঞ্চ ছিল যেখানে সমস্ত লোকেরা উঠছিল। এরা দুটো বাঁদর বসে আছে। অন্য জায়গায় গেছে, ওই যে আরেকটা আসছে। আমরা চলে এসেছি সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, সুন্দরবন। এক সাইডে আসো, এক সাইডে গিয়ে দাঁড়াও। এখানে সবাই আছে। একটা হচ্ছে আপনার এটা আছে, 2 নম্বর আছে সুদর্ণখালি, 3 নম্বর আছে দোবাকি। তারপরে আপনারা যাবেন ঝড়খালি। ঝড়খালি হচ্ছে আলাদা রেঞ্জ, আলাদা বায়োস্ফিয়ার রিজার্ভ ফরেস্ট এরিয়ার মধ্যে ওটা পড়ছে। তো আজকে যে সারাদিন আমরা প্রোগ্রামে আছে, আপনারা বিভিন্ন জায়গায় হয়তো অনেকেই ঘুরেছেন, রণথম্বর, বান্ধবগড়, কানা, ফ্রেঞ্চ ফরেস্ট, সবই টাইগার রিজার্ভ ফরেস্ট। এটা হচ্ছে সুন্দরবন টাইগার রিজার্ভ ফরেস্ট। তো সুন্দরবন টাইগার রিজার্ভ ফরেস্টের কিছু রুলস রেগুলেশন আছে, এগুলো শুনবো আগে। তো নো স্মোকিং জোন এরিয়া, যেখানে যেখানে যে ক্যাম্প, যেখানে নামবেন সেখানে কেউ স্মোক করবেন না। নো অ্যালকোহল জোন, বোটে কোনো অ্যালকোহল ক্যারি করাই বারণ আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এখান থেকে কোনো জিনিসপত্র আমরা, কোনো পাতা বলুন, কোনো কিছু আমরা সংগ্রহ করতে পারবো না। কোনো খাদ্য, বাঁদর বলুন, কোনো হরিণকে কোনো খাদ্য আমরা দিতে পারবো না। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা যে যে জায়গাগুলো যাব সেগুলো হচ্ছে সবই ন্যাচারাল ফরেস্ট এরিয়া। তো আমরা চাইলেই যে সব কিছু দেখতে পাবো এরকম কিছু নয়। ন্যাচারাল ফরেস্ট এরিয়াতে দেখাটা সম্পূর্ণ ভাগ্যের উপর নির্ভর করবে। আমি গাইড, আপনাকে বলে দিতে পারবো না যে 100% এখানে সব কিছু দেখতে পাবো। তো কিছু কিছু যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো যেখানে দেখা যায় সেগুলো আপনাদেরকে বলবো। আপনারা আজকে সারাদিন আপনাদের সঙ্গে আমি থাকছি ঝড়খালি যাওয়া পর্যন্ত। ঝড়খালিতে তার আগে আমাদের লাস্ট হচ্ছে পয়েন্ট হচ্ছে দোবাকি। আমরা দোবাকিতে যাব। সুদর্ণখালিতে একটা ওয়াচ টাওয়ার আছে, একটা মিষ্টি জলের পুকুর আছে। লাস্টে আমরা যে দোবাকি যাব ওখানে ক্যানোপি ওয়াক আছে, জঙ্গলের ভেতর দিয়ে 400 মিটারের প্রায় রাস্তা আছে। তো 400 মিটার রাস্তার পরে একটা ওয়াচ টাওয়ার পাবো, একটা মিষ্টি জলের পুকুর পাবো। এই মিষ্টি জলের পুকুরটা কিসের? বৃষ্টির জলটাকে ধরে রাখা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে পুকুরটা যেটা আছে দেখছেন, এটা হচ্ছে ফ্রেশ ওয়াটার ফল, এটাও মিষ্টি জলের পুকুর। তো এইরকম যে পরে আবার একটা আছে কুমিরের পুকুর, এখানে ওয়াচ টাওয়ার আছে। ওয়াচ টাওয়ার থেকে শুধু জাস্ট জঙ্গলের ভিউটা দেখার জন্য। আমরা যত তাড়াতাড়ি জঙ্গলের ভেতরে প্রবেশ করতে পারবো। আজকে প্রচুর বোট পারমিশন হয়েছে। আমাদের বোটের নামটা সবাই মনে রাখবেন, গিরিধারী বোট। সবাই গিরিধারী বোট নামে ডাকলে সবাই এক জায়গায় চলে আসবে, ঠিক আছে?
তো এই যে পন্ডটা যেটা দেখছেন এটা ফ্রেশ ওয়াটার পন্ড। এখানে আছে আপনার স্পিসিস যেটাকে বলা হয় রিভার টেরাপিন বলা হচ্ছে, যেটার হচ্ছে ব্রিডিং সেন্টার করা হচ্ছে এখানে। সারা ওয়ার্ল্ডে এটা মানে এটা প্রায় একটা এক্সেপশনাল একটা টার্টল এটা, যেখানে হচ্ছে ব্রিড করা হচ্ছে। এখান থেকে বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এটা এখানে আছে প্রায় 450 মানে 400টা প্রায় আছে। তো এখান থেকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। এখানে 129টা বর্তমান এখন আছে। তো এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে, বাংলাদেশও আছে, বাংলাদেশেও ব্রিড করা হচ্ছে। আর ভিয়েনাতে যদি 100টা আছে, সারা ওয়ার্ল্ডের মধ্যে প্রায় 900টা আছে, 900টা সারা ওয়ার্ল্ডে। তো এটা হচ্ছে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার স্পিসিস। এটা মেলটা ছোট হয়, ফিমেলটা বড় হয় সবসময়ের জন্য। আর যখন ওরা ডিম দেওয়ার সময় হয় তখন ওরা এরকম নদী তটের ওপরে অর্থাৎ রিভার ব্যাংকের ওপরে উঠে যায়, উঠে গিয়ে পা দিয়ে পাটি খুঁড়ে ডিম পাড়ার পরে চাপা দিয়ে আবার কিন্তু ফিরে আসে। আর বাচ্চা হয়ে যাওয়ার পরে কিন্তু ওরা আর সেই বাচ্চার কাছে আর ফিরে যায় না, ঠিক আছে? তো এটা হচ্ছে বাংলায় এই জন্য বলা হয় বালিগড় বা বালি কাঠা, ঠিক আছে? এটার মধ্যে দেখবেন মুখ বের করছে, দেখবেন। সুন্দরবনের যে 84 প্রজাতির গাছ দেখতে পাওয়া যায় তার মধ্যে এই গাছটা, এটা গোলপাতা গাছ। এর নাম হচ্ছে গোলপাতা, তার কারণ হচ্ছে 60-65 বছর আগে, 70 বছর আগে যখন সুন্দরবনের মানুষ এখানে বসবাস করতে শুরু করে তখন এই পাতা দিয়ে ঘর ছাইতো, একদম রাউন্ড আকৃতি ঘর, লাইন দিয়ে ঘর বানাতো একদম পুরো। তো এই শেপটা ওপরে মানে ছাউনিটা এরকম রাউন্ড আকৃতি, এবং ঠান্ডার সময় এটা গরমের কাজ করে আর গরমের সময় ঠান্ডার কাজ করে। তো এই যে পাতার যে ছাউনিটা দিত এই গাছের পাতা। আর আরেকটা জিনিস হচ্ছে আপনার ওই ফলগুলো লক্ষ্য করে দেখুন। তো এটা বাংলাদেশে অনেক প্রসিদ্ধ, যে গুড় যে উৎপন্ন হয় এখান থেকে যে রসটা বের হয়, রসটাকে জ্বালানোর পর একটা গুড় তৈরি হয়। তো সেটা বাংলাদেশে প্রচলন আছে খাওয়ার। সাতজেলি আইল্যান্ড আছে, গোসবা আইল্যান্ড আছে, এগুলো সব কিন্তু আবাদ করা হয়েছে, জঙ্গল কেটে সাফ করে কিন্তু বসতি স্থাপন হচ্ছে। তো এই যে এরিয়াগুলো এখন মানুষ বসবাসের জায়গা আছে। আর এই যে এরিয়াটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ রায়মঙ্গল নদী দুটো ফরেস্টকে ভাগ করেছে। একটা হচ্ছে বাংলাদেশ ফরেস্ট, একটা হচ্ছে ইন্ডিয়া ফরেস্ট। এই যে ফরেস্টের মধ্যে এটা যেটা আছে এটা হচ্ছে ডিভিশনাল ফরেস্ট অফ দ্য বায়োস্ফিয়ার রিজার্ভ ফরেস্টের মধ্যে, যেটা আপনার ঝড়খালি যে এটা পড়বে। আর এই যে ফরেস্টটা আছে এটা হচ্ছে আপনার সুন্দরবন টাইগার রিজার্ভ ফরেস্ট। সুন্দরবন টাইগার রিজার্ভ ফরেস্ট 3টে ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে স্যাংচুয়ারি জোন এরিয়া, সজনেখালি স্যাংচুয়ারি জোন এরিয়া যেটা প্রথমে বলেছি, তারপরে আছে বাফার এরিয়া। স্যাংচুয়ারি জোনের এরিয়ার মধ্যে আমরা আছি আপাতত কোথায় আপনারা দেখতে পাচ্ছেন, সজনেখালিতে। সজনেখালির পরে সুদর্ণখালি, ওখানেও ওয়াচ টাওয়ার আছে, একটা মিষ্টি জলের পুকুর করা আছে, এটা আছে দোবাকি ফরেস্ট এরিয়া শেষ। আর এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন বাফার এরিয়া, এইটা হচ্ছে 892 বর্গ কিলোমিটার এরিয়া আছে। এইটা হচ্ছে 362 বর্গ কিলোমিটার এরিয়া আছে। 892 বর্গ কিলোমিটার এরিয়াতে হরিকালি আছে, বুড়িডাবি আছে। এটা হচ্ছে সমস্তটাই সুন্দরী গাছ। এখান থেকে বেরিয়ে আমরা আবার উঠে গেছিলাম বোটে। আজকে ব্রেকফাস্টে হচ্ছে কি লুচি, তার মটরের তরকারি আর ডিম সিদ্ধ। এখনো খেয়ে উঠতে পারলো না, সবার লাস্ট, এবার আমরা নামবো, সবার লাস্ট। ব্রেকফাস্ট সেরে আমরা আবার চলে এসেছিলাম সুধন্যখালি রিজার্ভ ফরেস্টে। এখানে বিভিন্ন প্রজাতির গাছ ছিল, সুন্দরী, পাসুর, এই গাছটির নাম গর্জন। ওয়াচটারে উঠে এই চতুর্দিকে জঙ্গল দেখো, শুধু এমন রাস্তা আছে, আমি বসে আছি এমনি গিয়ে তো হরিণের মতন। ওখান থেকে বেরিয়ে আমরা আবার লঞ্চে উঠে গেছি। লাঞ্চের আগে আমাদের একটা স্ন্যাক্স দেওয়া হয়েছিল, যেটা ছিল চিংড়ি মাছের পকোড়া উইথ সস। এরপর আমরা চলে এসেছিলাম দোবাকি ক্যাম্পে। এটাও একটা সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পে।
এবার আমরা এখান থেকে চলে যাচ্ছি। এটা কি? এই যে হরিণ, ওই দেখো, ওই তো, ওই তো সিংহ। এই একটা হরিণ দেখেছিস? কি হয়েছে? কে দেখছি না, কে দেখছি না। সব জলের ধারে বসে আছে, সব হচ্ছে সাইবেরিয়ান ডাক। এখানে ছিল একটা, ওই যে দূরে দেখা যাচ্ছে একটা শকুন, হয় সেটা অসুস্থ ছিল, না হলে খুবই বয়স্ক ছিল। এটা চুপ করে বসেই ছিল, কোনো উড়ছিল না। এখানে দেখার মতন সত্যিই কিছু ছিল না, সবই ফাঁকা। আমরা সামান্য দুটো হরিণ আর কিছু সাইবেরিয়ান ডাক আর একটা শকুনই দেখেছিলাম। এখনো পর্যন্ত আমরা একটা বাঘও দেখতে পাইনি। 44 বাজে, এখন আমরা সবাই শুধু আবার খেতে চলে এসেছি। এখানে শুধু আমরা খাচ্ছি আর ঘুরে বেড়াচ্ছি। আবার সবাই খেতে চলে এসেছি 12:44। কয়টা মাছ দেখেছিস? একটাই দেখেছি, হচ্ছে গিয়ে 4 বার। একটাই দেখেছিস 4 বার? 4 বার। না, আমি একবার দেখেছি, যেটা কিনা সাতটা পার হচ্ছিল। জঙ্গলের ভিতরে দেখেছি, নদীর এপার থেকে ওপারে গেছে, সেটা দেখেছি, মাথাটা দেখা গেছে তো। দোবাকি থেকে ফেরার সময় আমরা মানে কিছুটা দূরেই দেখতে পেয়েছিলাম একটা বাঘ সাঁতরে এপার থেকে ওপার পার হচ্ছিল। বাঘটা পুরো বডিটা আমরা দেখতে পাইনি, শুধু মাথাটুকুই আমরা দেখতে পেয়েছি, বডিটা সামান্যটুকুই দেখা গেছে। যেই ছবিটা তোমাদের সাথে শেয়ার করছি, এটাই হলো সেই বাঘটা যেটা আমরা ক্যাপচার করতে, আমাদের আগের নৌকো ক্যাপচার করেছিল। বাঘিনী বাঘিনী। আমাদের মেনুতে আজকে ডাল, আলু ভাজা, আলু পটল দিয়ে চিংড়ি মাছ, পাবদা মাছ, ভেটকি মাছ, তার সাথে ছিল চাটনি, পাঁপড়। এরপর আমরা চলে এসেছিলাম ঝড়খালিতে। ঝড়খালি টুরিস্ট এসি সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমেল পার্ক ঝড়খালি। এখানে পার হেড হচ্ছে 30 টাকা করে টিকিট। এখানে ঢুকেই ছিল একটা পার্ক, সেখানে বাচ্চারা সবাই আনন্দ করছিল। একখানা চিড়িয়ায় কুমির দেখা গেছে, রোদ পোয়াচ্ছে। মোট 3টে বাঘ রাখা ছিল। তাদের নামগুলো ছিল সোহান, সোহিনী। গ্রামগুলোতে যে বাঘগুলো জঙ্গল থেকে চলে যায়, সেই বাঘগুলোকেই সাধারণত গ্রামবাসীরা হোক বা বন দপ্তরের লোকেরাই হোক, সেখানে বাঘগুলোকে ধরে এই চিড়িয়াখানাটিতে নিয়ে আসে। তারপর সেখানে ওদের ট্রিটমেন্ট করে আবার পুনরায় তাদেরকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। এখানে মোটামুটি ওই দুটোকে রেখে দিয়েছে, একটা বাঘ, একটা বাঘ। হ্যাঁ দেখো, এদিক থেকে ওদিকে যাওয়ার গেট আছে। এইরকম ভাবে হাঁটতে হাঁটতে আয়। ওই যেখানে আছে, ও সেদিকে যাচ্ছে। ওই দেখ, ছোট এদিকে আয়। একদম বড় ছোট ওখান থেকে ঘুরে এসে তারপরে সেজিতে চলে এসে এখানে দোলনা চড়তে। পিছনে দুটো বাঁদর কিন্তু গাছের ফুল ছিঁড়ছে, পিছনে দুটো, ওই দুটো না না জল মাখা দাও একটা, ঠিক লাগছে আমাদের কদবেল মাখা। দেখ খেতে কেমন লাগে, ভালো হয়েছে না? এটা ভালোই হবে, মশলা টশলা দিয়ে মেখে দিয়েছে না। এদের দুজনার কামরাঙা মাখা, এরা খাচ্ছে কামরাঙা মাখা। কেমন হয়েছে? ভালো বানাইছে? ও শুনু, ভালো বানিয়েছে। নদীর ওপর দিয়ে এই যে পাখিগুলো উড়ে বেড়াচ্ছে, এরা হচ্ছে সব সিগাল। এরা সব এসেছিল নদী থেকে মাছ খাওয়ার জন্য। আমরা জঙ্গলে গিয়ে বাঘের দর্শন তো সেভাবে পেলাম না, তবে চিড়িয়াখানা গিয়ে কয়েকটা বাঘের দর্শন আমরা পেয়েছি, 3টে বাঘের দর্শন। আর ওই যাতায়াতের পথেই যে বাঘটাকে সাঁতরে যেতে দেখেছি। আবারও কিছু লোক ছিল যারা জঙ্গল থেকে হেঁটে যেতে দেখেছে।
তবে সেই বাঘগুলোকে আমি দেখতে পাইনি। করে নেমে যাবে এবার। সূর্যটা ঝাপকায় চলে যাবে। উল্টো দিকে চলে যাবে কিন্তু শেষে আমরা আর বাড়ির বদলে আবার জঙ্গলে ফিরে যাব এরকম ভাবে চালালে। আজকের মতো টাটা, গুড নাইট, আবার কালকে ভোরবেলা। না পুরো অন্ধকার। আমরা এখন বোটের মধ্যে বসে বসে গল্প করছি। ওইগুলো বোধহয় সব কটা বোটের লাইন। টিপ টিপ। হ্যাঁ, আপাতত আজকের জন্য শেষ। এখন আমাদের নামতে হবে 6:06। 2.5 ঘন্টা করে। সকালবেলা 6:30টায় বেরোলাম আর সন্ধ্যে 6টায় ফিরছি। এখন আবার বেরিয়েছি মার্কেট ঘুরতে। নেওয়া হচ্ছে ওই যে গুড়কাঠিগুলো আর এই যে মা তো নিচ্ছে ওখানে না, এটা বাড়ির জন্য। ঠিক আছে, ছুলতে পারবি তো? দিদাকে গিয়ে তাহলে বলবি এভাবে ছুলতে হয়। পান খেতে চলে এসেছি। ঠিক আছে, আমরা সবাই রুমে চলে এসেছি। ঠিক আছে, এসে আমরা এখন সবাই মিলে বসবো লুডো খেলতে। আর ওদিকে ছেলে এই যে ওদের সাথে গেছে গল্প করতে। কাকুদের পার্টনারটা বেশ ভালো হয়েছে, কিন্তু তোমাদের পার্টনারটা কিন্তু বেশ ভালো হয়েছে, বুঝতে পারলাম। এখানে না বসে চলে গেছে তোমাদের সাথে গল্প করবে বলে। ও শুধু গল্পের লোক চাই। আমাদেরকে 1 ঘন্টা আগে চালিয়ে যে রেন্ট করেছে বলে ওদের যে ইয়েটাকে, হ্যাঁ, সেলারটাকে, সেই জন্য ভালো। অন্য জায়গায় তোমাদের গল্পের সঙ্গীরা বেশ ভালোই পেয়ে গেছে। আমাদের নুন লাগবে, কেন নুন এই খেতে আয় তো তুই। আমাদের রাত্রের মেনুতে ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। আমরা খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে গেছি একটু হাঁটতে। বাজে 10:35। আমাদের খাওয়া দাওয়া করে হেঁটে এসে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ব্যাগ ট্যাগ গুছাবো, কালকে আমাদের বাড়ি যেতে হবে। আজকের মতন গুড নাইট।